যত যাবে তত আমল নামা আপনার আমলের করতে থাকে। বই লিখে গেছেন, একটা কিতাব লিখে গেছেন, একটা ইসলামিক বই লিখে গেছেন। যত মানুষ পড়বে, যতদিন পড়বে, ততদিন আপনার আমল নামায় আমার আমল নামায় ওই একটা আমল করে সবাই আমল যতই পড়বে আমল করতে থাকে। এই দুইটা এক্সট্রা ভাবে যাইয়া জমা হয়ে যাবে আমাদের খাতার বাইরে। ঠিক আছে দাদা? এক্সট্রা, কারণ আমার যদি আমলের টান পড়ে তখন এগুলি যোগ হয়। বলো এরপরে 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বান্দারে যদি নেক সন্তান থাকতে পারো, ওই সন্তান যদি তোমার জন্য দোয়া করে, ওই সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তাহলে কি হবে? তোমার আমল নামায় ওই দোয়াটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। ওই দোয়াটা হতে যাবে মা বাবার আমল নামায়। একটা নেক সন্তান লাগে, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে। এখন আমাদের একটু দেখেন যে আমরা কি নেক সন্তান রাখতে দিতে পারি? যে সন্তান রব্বের রহমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পর্যন্ত করতে পারে, আমরা শিখতে পারলাম না। আমার সন্তান এই দোয়াটা পর্যন্ত করতে পারে। কবরের কাছে নামাজের সময় একটু বলবে আল্লাহ, এরপর বাংলা করে করতে চাই আল্লাহ আমার মা বাবার মাফ করে দিস। এই কথাও বলে না। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই দোয়াটা আমি কবুল করে নিলাম। তুমি যখন সন্তান যখন বাবার জন্য দোয়া করবে, এই দোয়াটা কবুল করে নিবে। এটা করে না, ওই কি করবে? 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচ করে একটা জিয়ারত খাবে। কারণ যদি আমরা জিয়ারত খাবো, কারণ সে তো মরে গেছে, মরে যাওয়ার সাথে সাথে তার সকল সম্পদ টাকা পয়সা কি হয়ে গেছে, এগুলো ওয়ারিসের কাছে চলে গেছে। আর একটা পয়সা তার সে মানে গেছে। এই 3টা আমার ছাড়া দাঁড়ায় কিছু নেই। আমি কার হয়েছে কারে খাবো। ঠিক আছে কথা? এরপরে যে কথাটা বলেছেন যে ওই সন্তান তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ কবুল করে নেবেন। ওই দোয়া করে না, ওই দোয়া করে না, ঠিক দোয়া কমে আসা। আমি যদি আমার কাছে দোয়া চাই